হ্যালো বন্ধুরা, আমি রবীন আর এখন কথা বলবো কিছু বাংলা, হিন্দি এবং বাংলাদেশের নতুন নতুন আপডেট আছে, তো সেইগুলো নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে চলে এলো 2024 পুজোতে কী সিনেমা আসতে চলেছে তারই নাম। তো এই সিনেমার নাম হতে চলেছে বহুরূপী, যাতে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো আবির চট্টোপাধ্যায়, রীতাবরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবং পোস্টারটার কথা যদি বলি, পোস্টারটার কিন্তু যে একটা অন্ধকারের মধ্যে একটা চোখ দেখা যাচ্ছে এবং চোখটা চারিপাশে কিছু অনেকগুলো রং দেখা যাচ্ছে এবং বহুরূপী লেখা, দীর্ঘির জায়গায় একটা গিরগিটি আছে। তো আমরা সবাই জানি গিরগিটি রং বদলায় এবং চোখের উপরেও অনেকগুলো কালার করা আছে। তো এই যে বহুরূপী নামটা, তো এই নামটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই দুটো জিনিসের মাধ্যমে। তো দারুণ লাগছে পোস্টারটা এবং দেখা যাক আরও কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আপকামিং ছবি দ্রৌপদী। এই ছবিতে কুন্তির চরিত্রে আমরা রূপা গাঙ্গুলিকে অভিনয় করতে দেখতে পাবো এবং তাছাড়াও এই ছবিতে রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে চলেছি। তো এরকমই আপডেট আসছে, তো খুব ভালো একটা প্রজেক্ট হতে চলেছে। এবং তার পরবর্তী আপডেট হচ্ছে মোশাররফ করিমের আপকামিং ছবি, যার নাম হচ্ছে টক্কর 300, বাংলাদেশের কাজ। এবং এই সিনেমাটা আসছে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা সারাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম ছবি টক্কর 302। ক্রাইম থ্রিলার জনারার এই ছবিতে মেন লিড চরিত্রে দেখা যাচ্ছে মোশাররফ করিমকে। তো এরকম ধরনের আপডেট যদি আরও আসতে থাকে এই সিনেমার ব্যাপারে, তো তোমাদের এটাও একটা বাংলাদেশি কাজ। তো এটা হচ্ছে নডরাই খ্যাত তানিম রহমান অংশু নতুন সিনেমা। প্রথমবারের মতো একসাথে দেখা যাবে সিয়াম ও ইধিকাকে। ছবির নাম সিকান্দার। গল্প লিখেছেন তামিম রহমান, সর্দার সানিয়াত ও অন্যান্য। চিত্রনাট্য লিখেছেন অংশু নিজেই। প্রেম ও সংকটকে কেন্দ্র করে নির্মিত হবে ছবিটি। ছবিতে সিকান্দার চরিত্রেই দেখা যাবে সিয়ামকে। ছবিটি আগামী 2 ঈদের যে কোনো একটি ঈদে মুক্তি পাবে পরিকল্পনা চলছে। তো দেখা যাক কী কী আপডেট আসতে থাকে এই সম্বন্ধে, তো তোমাদের জানাতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে ঢাকা অ্যাটাক খ্যাত দীপঙ্কর দীপনের নতুন সিনেমা ছাত্রী সংঘ। উপমহাদেশের একমাত্র নারী বিপ্লবী দল কুমিল্লার ছাত্রী সংঘের অভিযান নিয়ে দীপঙ্কর দীপনের পরবর্তী সিনেমা ছাত্রী সংঘ এর ফার্স্ট লুক পোস্টার। এবং বাংলাদেশের বাজেটও এখন এইসব সিনেমার ক্ষেত্রে কম এবং টেকনিশিয়ান অ্যাবিলিটির অভাবে বাংলাদেশের পিরিয়ড ফিল্ম বানানো বেশ টাফ কাজ। তো দেখা যাক এই সিনেমাটা আদৌ কীরকমভাবে কী হয় না হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে বাংলাদেশের একসময়ের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা হান্নান। ছবিটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। পরিচালনা করবেন ভারতীয় পরিচালক শুভজিৎ রায় চক্রবর্তী। হান্নান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের 2 নায়িকা পূজা ব্যানার্জি ও মধুরিমা বসাক। এবং এই সিনেমার একটি গানও অলরেডি রেকর্ড হয়ে গেছে। সেই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ে জনপ্রিয় জুটি বালাম ও কোনাল, কিন্তু লিড কাস্টে অরিফিন শুভ অথবা রোশন বেস্ট চয়েস হতে পারে। তো দেখা যাক আর কি। বন্ধু দ্য লাইট হাউস সত্তা খ্যাত পরিচালক হাসিবুর রোজা কল্লোলের পরবর্তী ছবি হতে যাচ্ছে বন্ধু। সিনেমার একটি ফার্স্ট লুক পোস্টার শেয়ার দিয়ে নিজেই জানিয়েছেন পরিচালক। তো দেখা যাক গল্প কী হতে চলেছে। তো পরবর্তী আপডেট হচ্ছে আসছে ব্লেড রানার 2009। শগুন সিরিজের ডিরেক্টর জনাথন বহু প্রতীক্ষিত এই সিরিজের প্রথম 2
এপিসোড ডিরেক্ট করবে এবং এই সিরিজের শুটিং 2024-এর শেষের দিক থেকে শুরু হবে। তো দেখা যাক পরবর্তী আপডেট কী আছে। ডন 3 সিনেমার শুটিং শুরু হবে এই বছরের আগস্ট মাস থেকে। মার্চ থেকে রণবীর ও কিয়ারা তাদের ট্রেনিং শুরু হবে। এক্সপার্ট টিমের সাথে তারা থাইল্যান্ডে অ্যাকশন সিকোয়েন্সের ট্রেনিং নেবে। তো দেখা যাক কি আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খান কিং সিনেমার শুটিং শুরু করবেন আগামী মে মাস থেকে। সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। তো দেখা যাক আর কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে কিংবদন্তি মিউজিক ডিরেক্টর ইলায়ারাজার বায়োপিক হতে চলেছে। ডিরেক্ট করতে পারেন ডিরেক্টর তরুণ এবং শিগগিরই স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হবে। তো দেখা যাক ফাইনালি আপডেটটা কীরকম মানে কবে আসে অফিসিয়ালি। তো পরবর্তী আপডেট হচ্ছে পরিচালক নীরাজ পান্ডে কনফার্ম করেছেন ক্র্যাক শুধুমাত্র অক্ষয় কুমারকে নিয়েই বানাবেন। 2016 সালে এই সাইকোলজিক্যাল থ্রিলার জনরার প্রজেক্টটির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছিল, কিন্তু স্ক্রিপ্ট ইস্যুর কারণে পরবর্তীতে সিনেমাটির কাজ আর এগোয়নি। তবে এইবার শোনা যাচ্ছে এই ক্র্যাক সিনেমাটা হতে পারে অক্ষয় কুমারকে নিয়ে। তো দেখা যাক অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে দুলকার সালমানের আপকামিং তেলেগু মুভি লাকি ভাস্করের কাস্টিংয়ে যুক্ত হয়েছেন বিগ বস খ্যাত আয়েশা খান। মুভিটি ডিরেক্ট করছেন ধনুষের স্যার ভাথি খ্যাত ডিরেক্টর ভেঙ্কি আতলুরি। তো পরবর্তী আপডেট হচ্ছে রজনীকান্ত স্যারের আপকামিং লাইন আপ নিয়ে। তো উনি যাদের সাথে সিনেমা করতে চাচ্ছেন এর পরপর, যেমন ভেকটাইন, তারপর লোকেশ কানাকরাজের সাথে প্রজেক্ট আছে, তারপর জেলার 2, তারপর হচ্ছে সাজিদ নাডিয়াডওয়ালার প্রজেক্ট, এছাড়াও মালি সেলভারাজ এবং কার্তিক সুব্বারাজের সঙ্গে প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে রজনীকান্ত স্যারের। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে কাঙ্গুহার নান্দামুরি বালাকৃষ্ণার 109তম প্রজেক্টের পর এখন শোনা যাচ্ছে ববি দেওয়ালকে রামচরণের 16তম সিনেমাতেও ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমার নাম কি সেটা এখনও জানা যায়নি এবং অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। তো এইটা একটা বিশেষ সোর্সে খবর পেয়েছি, তো তোমাদের আপডেট জানিয়ে রাখলাম। তো পরবর্তী আপডেট হচ্ছে ঐশ্বরিয়া রজনীকান্ত অভিনেতা সিদ্ধার্থকে একটা স্টোরি শুনিয়েছেন এবং সিদ্ধার্থ সেটা পছন্দ করেন। এই জুটির সামনে হয়তো একটা মুভি আসতে পারে। ঐশ্বরিয়ার রজনীকান্তের পরিচালনা করা কয়েকটি যেমন মুভি 3, ভাই রাজা ভাই, লাল সালাম এরকম সিনেমা আছে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।